বন্ধুরা, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজ পৌষ পার্বণ পুজো, তো পুজোর দিনে আলপনা দিতে হয়। তার জন্য বোন হচ্ছে আতপ চালটাকে ভিজিয়ে বেটে নিচ্ছে আলপনা দেওয়ার জন্য। ও স্নান টান করে নিয়ে তারপর চাল বাটতে বসেছে। ওই নিজে থেকে বললো যে আমি আজকে আলপনা দেবো, তাই জন্য ও হচ্ছে চালটাকে বেটে নিচ্ছে প্রথমে। বোনের প্রায় সব চালটুকু বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি একবার সীমাদের বাড়িতে যাব, একটু কাজ আছে। চলো সীমাদের বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার। আমি সীমাদের বাড়ি চলে এসেছি। এসে দেখতে পাচ্ছি সীমার মোটামুটি প্রায় অনেক কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ধানের বিনুনি আসে করা আছে, এইগুলো হচ্ছে এই পুজোর একটা নিয়মের মধ্যে পড়ে। এগুলো দিয়ে রাস পাততে হয়, রাসের ওখানে সাজাতে হয়। এই বিনুনি আসেগুলো পুজোর সময় কাজে লাগে, তাই জন্য ওগুলো করে নিয়েছে। সেগুলোই এখন তুলসী মঞ্চের কাছে সাজিয়ে রাখছে। আর তোমাদেরকে বললাম না যে একটা কাজ আছে, কাজ এটাই যে ওই যে বিনুনিগুলো দেখলে, ওই বিনুনি আমাদের বাড়িতে কেউ বানাতে পারে না, তাই সীমাদির বাবার কাছে বানাতে দেওয়া হয়েছিল। আমাদের জন্য আলাদা করে বানানো রাখা আছে, সেইগুলো আমি ওদের বাড়ি থেকে নিতে এসেছি। চলো ওগুলো নিয়ে ঝটপট বাড়ির দিকে যাই। বাড়ি এসে দেখতে পাচ্ছি বোন অলরেডি আলপনা দিতে শুরু করে দিয়েছে। দেখে তো মোটামুটি ভালোই লাগছে, ও এর আগে কখনো আলপনা দেয়নি, এটাই প্রথমবার আলপনা দিচ্ছে, নিজে শখ করে বললো। দেখে এখন স্টার্টিংয়ে ভালো লাগছে। আর এই পুজোর এত নিয়ম, এত রকম জিনিস বানাতে হয়, করতে হয়, তো এটা করি তো ওটা ভুলে যাই, ওটা করি তো সেটা ভুলে যাই, এরকম অবস্থা। তো এই পুজোর হচ্ছে একটা নিয়ম হচ্ছে যে নারকেল গাছের কাঁচা পাতার কাঠি দিয়ে তীরধনুক বানাতে হয়। তো কোনো রকম তীরধনুকের মতো দেখতে হয়, সেই জিনিসটা বানাতে হয়। সেটা আমাদের মনে ছিল না বানাতে, তাই এই বৌদিটা বানিয়ে দিচ্ছে আমাদেরকে। আমাদের তীরধনুকটা বানানো হয়ে যেতে এই গোবরের মাথায় বসিয়ে দিয়েছি। গোবরটাকে বলা হয় আজকের দিনে গোবর বুড়ি। দেখতে পাচ্ছ ওর একটা চোখ নাক মতো শেপ করা আছে, তো এটাকে গোবর বুড়ি বলা হয়। আর পাশে এই যে গর্ত মতো করে লাউ পাতা চাপা দেওয়া আছে, এটাকে বলা হয় জম গর্ত। এটা হচ্ছে একটা পুজোর নিয়ম বলা চলে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই পুজোতে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি বোনের মোটামুটি অনেকটাই আলপনা দেওয়া হয়ে গিয়েছে। আর ও যখন আলপনাটা এরকমভাবে দিচ্ছিল, আমার দেখে কিছু আইডিয়া এলো মাথায়। আমিও খুব একটা পারি না, তাও ওকে একটু ডিরেকশান দিলাম যে এরকমভাবে কর, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তো আমার কথা শুনে সে এরকমভাবে করার চেষ্টা করছিল, ভালোই লাগছে। আঁকা রয়েছে, এইগুলো হচ্ছে চালুনি, কুলো আর মই। ঠিক আছে, এগুলো ওই পুজোর নিয়মের মধ্যে পড়ে, তাই জন্য ওগুলোকেও আলপনার মতো করে আঁকা হয়েছে। আজকের পুজোর প্রসাদে থাকবে খেজুর, কাঁঠালি কলা। করে থাকেন। ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু বরবং পদমৈ সদা পশ্যন্তি সূরয়া দেবী ব চক্ষুরাদতম ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং প্রাতরণেসি তথা সন্ধ্যা মধ্যাহ্নাদে সুসংসরণং নারায়ণং বাপন্নতি
সদ্যবাপো খয়ং নরয়ং নারায়ণায় নম ইয়ং নারায়ণায় নম ওং নারায়ণায় নম ইয়ং স্নিতে সকল কল্যাণ ভাজনং যত্র জায়তে সমজং পুরুষং নিত্যং ব্রজামি শরণং হরি ওং শ্রী হরি ওং শ্রী হরি ওং শ্রী ওং এষ সহ চন্দন গন্ধ পুষ্প ধূপদীপ নবিতং ক্ষেত্র লক্ষ্মী দেব্যই নম এষ সহ চন্দন গন্ধ পুষ্পং শ্রীং লক্ষ্মী দেব্যই নম গন্ধ পুষ্প ধূপদীপ নবিতং ভক্তি প্রদানী তুলসী ভিক্ষায় নম প্রজ্বলিত ধূপদীপ ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নম সগৃহীত শুভকরণয়ামান্য খণ্ডন ফলমূল তাম্বুলাদি মিষ্টান্ন নৈবেদ্যং শ্রীং লক্ষ্মী দেব্যই নম ওং নম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বভৌ নম ওং সর্বাবদেবীভ্যো নম ইয়া ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বদেব দেবী গণেভ্যো নমো নমঃ ওং নমো বিচিত্র রাবস্তং ভাষ্যং তুলসী পানয়ে মৌলমালিঙ্গি তাঙ্গায় সহস্রাক্ষায় নমস্তুতে ওং শ্রী লক্ষ্মী দেবী পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আস্তে আস্তে মা ঠাকুরকে প্রণাম করবে। আর এই যে আর এই যে জিনিসটাকে তোমরা এখন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পৌষ খোলা। পৌষ খোলা সম্বন্ধে আরও কিছু কথা তোমাদেরকে পিঠে তৈরির সময় বলবো। ভিডিও শুরুর সময় তোমাদেরকে বলেছিলাম যে আজকের ব্লগটা হচ্ছে পৌষ পার্বণ পুজো এবং সেই দিনে যে পিঠে করা হয় তা নিয়ে। তো আজকের বিকালে যে পিঠেটা হচ্ছে তার জন্য মা প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে ভালো করে। আজকের পিঠের মেনুতে রয়েছে নারকেল পিঠে, আঁচকি পিঠে আর সরু চাগলি পিঠে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে পিঠেগুলো কীভাবে কি তৈরি করতে না হয় সেটা সম্বন্ধেও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আর ওই পিঠে তৈরির জন্যই মা এখন আতপ চাল আর বিউলির ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। সত্যি বলতে কি, পিঠে করা না, পিঠে করতে গেলে যে এত কাজ করতে হয়, পিঠে করার কাজ করতে করতে খাবার নেশাটাই চলে যাবে। তোমরা হয়তো অনেকে জানো যে বাঙালিদের পিঠে নিয়ে একটা প্রবাদ বাক্য রয়েছে, বাঙালির ভূতে ধরে তাই চাল কুটে পিঠে কর। এই কথাটা আমার আজ অক্ষরে অক্ষরে সত্যি মনে হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মা দেখতে পাচ্ছি যে পুরো যে বিউলির ডালটা দিয়ে তৈরি হবে পিঠে, বিউলির ডাল আর চালটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছে, বেটে নিয়েছে। চাল ডালগুলো বাটা হয়ে যেতে মাঝখানে আমরা খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে আবার কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা নারকেলের ছাই বা পুর যেটা বলা হয় সেটাকে প্রস্তুত করা হচ্ছে। তার জন্য একটু খেজুরের যে গুড় হয় সেটা দেওয়া হলো, তাহলে এটা স্বাদ এবং গন্ধে দুটোতেই অতুলনীয় হয়ে উঠবে। আমাদের নারকেলের ছাই পুরোটাই প্রস্তুত হয়ে গিয়েছে। আর এতে দুটো এলাচ থেঁতো করেও দিয়েছিলাম, তাহলে সেন্টটা আরও সুন্দর হবে। বলেছিলাম যে নারকেল পিঠে হবে, তো নারকেল পিঠে তৈরির জন্য তার আগে নারকেলের যে
আরও একটা ইনফরমেশান দিই বা কথা জানিয়ে রাখি যে এই পৌষখোলা কিন্তু কারোর বাড়িতে যদি অশৌচ থাকে, সে শুভ অশৌচ হোক বা অশুভ অশৌচ, সেক্ষেত্রে কিন্তু এই পৌষখোলা তাদের বাড়িতে সেই বছর বসানো যায় না, এটা নিয়মে নেই। তো চলো এবার আজকে পিঠেটাকে ওই পৌষখোলার মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এই পিঠে কিন্তু এক একটা হতে প্রায় 15-20 মিনিট করে সময় নেয়। এই পিঠেকে অনেক বাঙালিরা কুড়ে পিঠে নাম দিয়েছে, কারণ এত সময় নেয় যে এই পিঠে হতে হতে অন্য আরও অনেক পিঠে হয়ে যাবে, কিন্তু এই পিঠে আর শেষ হবে না। এই পিঠে গরম গরম খেজুর গুড়ে চুবিয়ে খেলে দারুণ খেতে লাগবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের নারকেল পিঠেগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদেরকে তখনই বলেছিলাম যে নারকেল পিঠেতে একটু খড় দিতে হয়, নাহলে ওটা লেগে যায় অনেক সময়, তাই যে খড়গুলো জড়িয়ে দিয়েছিল সেই খড়গুলোকে মা এখন তুলে বেছে ফেলে দিল। আর এগুলোকে ওই চালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা হতে দেবে। আমাদের প্রথম আজকে পিঠেটা এইমাত্র কমপ্লিট হলো, আর এই পিঠেটা হতে প্রায় 15 মিনিট মতো সময় লেগেছে। এই প্রথম পিঠেটাকে কিন্তু খেতে নেই, এই পিঠেটাকে পুকুরে না হলে উনুনে আর নয়তো গরুর খুলিতে ভাগ করে দিতে হয়। আর আমাদের মোটামুটি সব আজকে পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে। এই পিঠেগুলো হতে হতে প্রায় সন্ধে হয়ে গিয়েছে। আজকে পিঠেগুলো কমপ্লিট হয়ে যেতে এবার আমরা বসিয়েছি সরু চাকলি পিঠেটা, কিন্তু সরু চাকলি পিঠেটা বাইরে আর করতে পারলাম না, উঠানে প্রচুর এই ঠান্ডার সময় হিমেল পড়বে, তো ওটাকে গ্যাসে রান্নাঘরে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে, অনেকগুলো তৈরি হয়ে গেছে এর মধ্যে। আর এগুলো নতুন গুড়ের মধ্যে চুবিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমি খুব একটা পিঠে প্রেমী নই, তাও এই পুজোর সময় বছরে একবার খাই একটু। পিঠে করতে হতে মা আমাদেরকে একটা অন্য কাজ দিয়ে দিয়েছে, সেটাই ঝটপট করে নিই চলো। এই দেখতে পাচ্ছ বোন এখন যে সকালে ধানের বিনুনিগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই ধানের বিনুনিগুলোকে চালের বস্তায় ঠাকুরের সিংহাসনে আসে দিচ্ছে। এগুলো মানে এখানে যে আমাদের ঠাকুরের মন্দিরগুলো রয়েছে সেই ঠাকুরের মন্দিরে দিতে হয়, ঘরের চালে দিতে হয়, তারপরে তুলসী মঞ্চে দিতে হয়, উনুনে দিতে হয়, এগুলোর নিয়ম রয়েছে এই পুজোতে। আর এই সময় একটা মন্ত্র পড়তে হয়, মন্ত্রটা হচ্ছে নারায়ণ গেল গঙ্গা স্নানে, লক্ষ্মী এলো ঘরে, পৌষ গেল মা গেল, আমার ঘরের চালে বিনুনি পড়ে, এইটা বলে ঠাকুরের কাছে এই বিনুনিগুলো দিতে হয়। গাইস আমাদের সব পিঠে রেডি হয়ে গিয়েছে, কি দারুণ দেখতে লাগছে দেখো। এখানে রয়েছে নারকেল পিঠে, আজকে পিঠে আর সরু চাকলি পিঠে, আর এদিকে রয়েছে সুজি আর নারকেলের ছাই দিয়ে বানানো নাড়ু, আর ওই বাটিতে রয়েছে খেজুরের গুড়। চলো এবারে আমি এই পিঠেগুলো খাবো। খেতে খেতে এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব। আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি চেষ্টা করছি আমার কাজকে ইমপ্রুভ করার, জানি না কতটা কি পারছি বা কতটা পারবো, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি নিজের 100% দিয়ে করার। তো তোমরা ভালো থেকো, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।